বোলেরোর মধ্যে পার্থক্যটা কি? ওটা তো আমি পুরোনো গাড়িটা ধরলে চালাইছি, এখন এটা নতুন এবার যুক্ত দেখতে নতুন গাড়ি চালাই, পুরোনো গাড়ি আমরা চালাই। না পার্থক্যটা তো বুঝতে পারছো, ঠিক আছে, গাড়ির মানে চালিয়ে স্পিডটা কেমন, পিক আপটা ভালো। কেমন, ঠিক আছে। তো বোলেরোর থেকে কি মানে এটা বেটার আছে, পারফেক্ট আছে? গাড়িটা এমনি ভালো, গাড়িটা খারাপ নয়। পজিশনটা স্টিয়ারিং বক্সটা ভালো, তাহলে ইঞ্জিনটাও অনেক গাড়িটা আমাদের নতুন বের করেছে, ঠিক আছে, রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো গাড়িটা এখন মার্কেটে আমরা অ্যাডের জন্য বেরিয়েছি, জেনন যোদ্ধা। এখন অনেক দিক দিয়ে এটাকে মানে আগে যে জেনন ছিল, ঠিক আছে, আগে যেটা ছিল সেটাকে অনেক দিক দিয়ে মডিফাইড করা হয়েছে। এই যে ইঞ্জিনটা দেখছো, ঠিক আছে, এই যে ইঞ্জিনটা, ঠিক আছে, ইঞ্জিনের কাজ করবে, ঠিক আছে, স্পেসগুলো ইঞ্জিনের স্পেস অনেক কাজ করার সুবিধাটা বেলফিল কেটে গেলে ওটা মানে নিজে নিজে লাগাতে পারবে, ঠিক আছে, মিস্ত্রির কাছে যাওয়ার দরকার নেই। পজিশনটা সেটা পিছনটা ভালো আছে। তারপরে যে পিছনে যে ট্রলিটা আছে দেখতে চলে, এই যে এই যে ট্রলিটা, মোটামুটি যেসব গাড়িগুলো দেখবা এখন মানে এই যে বোলেরোর কথা বলছি, ঠিক আছে, বোলেরোর থেকে কিন্তু ট্রলিটা অনেক বড় এবং অনেক বেশি মাল ধরবে। বোলেরোতে কটা ক্যাডেট আছে? 18টা, তাই তো, 18টা ক্যাডেট, 18টা ক্যাডেট। এবার ক্যাডেটগুলো কিন্তু সেপারেট থাকে না, তাই না, লোডে বাড়ানোর সম্ভাবনা থাকে, কিন্তু এটাতে সেই সুযোগটাই নাই, বুঝলো তো। ক্যাডেট 21টা আটবে, 7টা করে, ঠিক আছে, 21টা উপরে যদি 5টা করে 7,000 কথা বেশি মাল নিয়ে যাও মানে সেখানে তোমার অনেক টাকা সাশ্রয় হচ্ছে, একবার অনেক বেশি মাল দেওয়া যাচ্ছে, তাই না। কিন্তু এই গাড়ির পাশের মাল তো শোরুম খারাপ একদম না, একদম একদম অ্যাভেলেবল। পার্টসটা আগে বের করা হয়েছে, ঠিক আছে, আগে পার্টস বের করা হয়েছে, তারপরে গাড়িটা মার্কেটে এসছে, যাতে দোকানে মাল পাওয়া যায়। একদম একদম যাতে কাস্টমার যারা গাড়িটা চালাবে তাদের কোনো রকম অসুবিধা না হয় কোনো পার্টসের জন্য, বুঝছো তো। ঠিক আছে, তো এখন দেখো, ভাবনা চিন্তা করো। মনে করছি ওটা নাম্বারটা হ্যাঁ